বন্ধুরা, আজ ভাগ্যকুল চরের ঘাটে আসলাম। ভাগ্যকুল ঘাটে এই ট্রলারে চেপে আমরা আজ ভাগ্যকুল চরে চলে যাব। আমাদের ট্রলারটি স্টার্ট নিয়ে নিল, আমরা ট্রলারে চেপে বসলাম। ওই যে সোজা দেখা যাচ্ছে সেটা হলো ভাগ্যকুল চর। ওই চরে গিয়ে আজ ঘুরে ঘুরে দেখাবো সুখ দুঃখের গল্প এবং সুখ দুঃখের ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যার সাথে আমার আজ দেখা হলো, উনি 1 মাস আগে আমার সাথে দেখা হয়েছিল। আপনারা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন এবং সাথেই থাকুন। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল থেকে। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শ্রমিকদের জীবনযাত্রা এবং কৃষকের কৃষি ফলন। আপনারা আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আমাদের সাথে কথাবার্তা বলে না, রাগ হয়ে রয়েছে। কি ইলিশ মাছ করতেছেন দেখা যায়? মাশাআল্লাহ, আজকে তো খাবার দাবার ভালোই বোধ হয়। আপনি ভালো আছেন নাকি? হ্যাঁ, পানি খেতে আসছেন? কি করেন এখানে চরে? বাছুরের জন্য বাছুর পালেন? আচ্ছা, কি বাছুর পালেন? মানে ছেলে বাছুর তো, মানে জাতটা কি ক্রস কিংবা শাহিওয়াল? ক্রস, অস্ট্রেলিয়ার ক্রস, বড় জাত। আচ্ছা, এটা কোথা থেকে আনছেন? দেশের থেকে কিনছেন? কতটা কিনছেন? 56,000 টাকা দিয়ে কিনছেন। কে কিনা দিছে বাছুরটা? আপনি কিনছেন? টাকা পয়সা জমাইয়া? না, ওই যে নাতি টাকা পাঠাইছে। নাতি কই বিদেশ থেকে পাঠাইছে? কোন দেশে থাকে নাতি? মালয়েশিয়া থাকে। মাশাআল্লাহ, আপনার নাতি তো আপনাদের দেখবো ভিডিও। নাতি যদি ভিডিও দেখলে খুশি হইব না? এই যে নাতির কথা কইলেন, নাতির কথা কইলেন যে খুশি হইব না? তো নাতির নাম কি? রমজান। আপনি তো দোয়া করেন নাতির জন্য। হ্যাঁ, কয়টা নাতি? নাতি 3টা। মাশাআল্লাহ, কয়জন বিদেশ থাকে? একজন। দেখছেন, এই নাতি বিদেশ থাকে, তারপরে আপনি একটা বাছুর পালেন, এই চরে আইছেন আবার। এত কষ্ট করেন। বাপ নাই তো। হ্যাঁ, নাতির বাপ মারা গেছে কতদিন আগে? এই যে 5-6 বছর। 5-6 বছর। নাতিরে পাঠাইছেন কত টাকা খরচ করে? 4.5 লাখ। 4.5 লাখ। কতদিন হয়ে গেছে? 1.5 বছর। 1.5 বছর হয়েছে। মানে এমনি কি ভালো আছে নি? এখানে ভালো আছে। বেতন পায় কত জানেননি? বেতন ঠিক নেই, কোন মাসে 55 পায়, 50 পায়, 50 পায়, 60 পায়, 60 পায়, 40 পায়, এরকম। মানে ছোটা কাম করে মনে হয়। অনেকে আরো নাতি টাকা পাঠাইলে আরো গরু কিনবেন নি? একটা কিনছে, বেশি বুড়া হয়ে গেছে না। আর পালার মতো কেউ নাই ভাই? নাতিরা ছোট ছোট, কথা হলো না। কথা হলো না? পড়ালেখা করেনি নাতিরা? পড়ালেখা করছে, করে সাইডা দিল, পড়ে না। পড়ে না? না, তো স্কুলে ভর্তি করাই দেন। ভর্তি করাইছি না। কিছু তো পড়ন লাগবো, কিছু পড়ালেখা তো করন লাগবো। ছোটটা তো পড়লোই না, অল্প টেনে পড়ে পড়লো না। মাঝাটা চাপ দিবেন যে পড়ালেখা কর, নিজেরটা জান। 7 তৈরি করছে, মাঝাটা আর পড়লো না। কি করবো? তারপরে পড়তে হইব, ঠিক না? চেষ্টা করছে, না পড়লে কি করবো? হ্যাঁ, এইটাই। তারপরে আরো চেষ্টা করবেন, কইবেন যে পড়ালেখা না করলে সরকারে ধরে লয়ে যাবো গা। নিজের পড়ালেখা দরকার আছে একটু। কত ভয় শুনাই, বুঝছেন? ভয়টা শুনাইবেন করেন, নিজের ডাল লেগে চলার লেগে তো দরকার পড়বো। পারবো ইনশাল্লাহ। বাছুর এটা কিনছেন কয় মাস হয়? এই দিন 15 ধরে কিনছেন। ঘাস খায়? এটা তো চরের ঘাস খায় না খরচ গরু? খায় তো, ভালো আছে এটা। এই তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বেশি রোদের ভিতরে থেকে মাথা মুথা গরম করে পড়ে যান কেনা, ঠান্ডা মাথায় থাকেন, ভালো থাকেন। না, বেশি রোদ দেখেন না। হ্যাঁ, বেশি রোদ দেখলে আইবেন না। আর পারলে একটা ছাতি লয়ে লইন। ছাতি লয়ে কি গাছ টোকান যায়নি, তারপর সবাই থাকতে হইব তো। আপনার বয়স হয়েছে না, আপনি নিজের দিকে তো খেয়াল রাখতে হইব। মানে এই গরু বাছাই থেকে যদি আপনি মরে যান, তাই গরু দেখবো কেটা? মরবো না। তাহলে নাতি ভালো আছে নি? যাক, নাতি ভালো থাকলে ভালো।
হ্যাঁ নাতি ভালোই আছে। ভালোই আছে না? হ্যাঁ আপনিও ভালো আছেন? মানে এখানে কি ঘাস কাটতেছেন হ্যাঁ হ্যাঁ গরুর জন্য? হ্যাঁ গরু কয়টা কিনছেন আবার? আরেকটা কিনছি। আরেকটা কিনছেন? মাশাআল্লাহ। এটা কি দুধের কিনছেন নাকি না বাসু। বাছুর কিনছেন? হ্যাঁ। এই যে পাইলে বড় করবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাই আরো কি করুম বাজান, নাতি ডুব গেছে, হ্যাঁ। নিজের একটু চল্লা খাই। না না ভালো করছেন। নাইলে অত ডুব আর নাতি। গরু পালে তো লাভ আছে, হ্যাঁ ঠিক না? আর তাছাড়া মনে করো বাপ নাই, কিছু না, গন্যা নাই, আর কোনো নাই। বাইরে অন্তত ছোট ও, বউ খায়, আমি খাই। এটা কষ্ট না একটা? কষ্ট না? কোন তাই আজ এটা বই থেকে ওখানে আল্লাহ দিলে দিন দেওয়া হয়ে গেছে গা। ওখানে আল্লাহ দিলে এই যে দুটা বাছুর কিনলাম। নাতি তো মালয়েশিয়াতে আছেন মনে হয় না? হ হ পরে ছেলে কো? ছেলে স্ট্রোক করে মারা গেছে কতদিন আগে? 5 বছর। 5-6 বছর হয়েছে? হ্যাঁ কোন কি? তিনটা পোলা থিয়া মরছে। তো অল্প বয়সে মারা গেছে? করছি বাজান, অনেক অল্প বয়সে মারা গেছে। ও পোলাপান ছোট ছোট থিয়া মরছে। ছোট ছোট দিয়ে মরছে? অনেক কষ্ট করছি বাজান। এই নাতি কোন ইয়া পরে নাতিকে কামে কাজে লাগাই দিছিলেন? না, নাতি গত নাতিকে কি কামে না কামু, আমি কাজে নাচছি হাসে। আছেন কেমন আনে? ওখানে মোটামুটি কোন রকম চল কাটা আছে। কোন রকম ছিল। এই যে এখানে কি অন্ত ঘাস কাটতেছেন মনে হয়, যে গরুর জন্য ওই যে হ্যাঁ 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 পোজা দেওয়া যায়, হ্যাঁ, মানে গরু কয়টা আছে? 2টা বাছুর। 2টা বাছুর নাকি? তো এই 2টা বাছুর কিনছেন কেমনে? ওই যে নাতি টাকা পাঠাইছে, হ্যাঁ। হে দিয়া কিনছি। নাতি কোন দেশে আছে? মালয়েশিয়া। বিদেশে আছে? হ্যাঁ। কত বছর ধরে? এই 1.5 বছর অন্তর পুরো হয় নাই। 1.5 বছর হয় নাই? না, এই পাঠাইছিলেন কত টাকা তা? 4.5 লাখ। 4.5 লাখ। তাই দেনা দুনা দিতে পারছে? হ্যাঁ, দেনা তুনা দিছি বাজার। মাশাআল্লাহ। কি কাজ করে ওখানে জানেন? ওখানে রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করে। যাক, এনে কি বাংলাদেশে থাকতো রাজমিস্ত্রি কাজ করতো? না, তো ওখানে রাজমিস্ত্রি কাজ শিখলো কেমনে? ওখানে হেসে যে আমাকে ওই যে এই দেশের মালিক যে, হ্যাঁ। এই দেশেরই হেই রাখছে, হ্যাঁ, হ্যাঁ লোক রাখছে, আর মানুষজন আছে হ্যাঁ নগি। আস্তে আস্তে শিখ গালাইছে। হুম। ও, তাই ওই এখানে থাকতে কি করতো? এখানে থাকতে এই যে জাল জুল বাইতো মাছের নগি। জাল জুল বাইতো, মাছ টাছ ধরতো। হ্যাঁ হ্যাঁ। তো এমনি সংসার চলে কেমনে আপনাকে? বাজান কই যে অনেক কষ্ট করছি, হ্যাঁ। বুঝছেন? কষ্ট কি কষ্ট করছেন? অনেক কষ্ট করছি। ওই যে মাদ্রাসায় পড়ে রয়েছে, আচ্ছা। মাদ্রাসায় এখন হুজুররা দিছে, আবার মানুষ মাদ্রাসায় কি কাজ করতে হইছে? কাজ করছে। এখানেই কাজ মাদ্রাসা? করছি। ও, এটা করে নাতি নাত করে চালাইছেন হ আপনি? ভালো দাদি বিদায় আজকে আপনার মায়া লাগছে, আপনি ওগরে পালছেন। আজকে সাইরা দিলে এক এক দিকে চলে যেত গা। হ্যাঁ? আর কত মানুষের পিছা কাছা খাইতো। পিছা কাছা খাইতো না, তা মানুষ হইতো না। না মানে এই যে আজকে ব্যবস্থা কইরা একটা এই সিদ্ধান্ত নিয়ে বিদেশ পাঠাইছেন, এই যে বিদেশ পাঠাইছেন, চিন্তা ভাবনা করছেন, আপনার জ্ঞান ভালো। তা যখন টাকা পয়সা পাইছেন কই যখন পাঠাইছেন? আরে টাকা পয়সা ওই যখন নানি কাছে কইছি, মানে ধার দেনা করছেন চারিদিক থেকে? ধার দেনা করছি, আত্মীয় স্বজন মধ্যে যারা আছে তাদের কাছে হাত পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সবাই দিছে সবাই? সবাই দিছে। আচ্ছা। দিয়ে ঠিক আছে, দিয়ে পাঠাইছে আস্তে আস্তে তারপরে তারপর তো জবান মতন দিয়ে দিছেন, সবাই ভালো কইছে। আর সবচেয়ে ভালো হইলো কি নাতিটা সই সালামতে যাইতে পারছে, ঠিক না? এই কষ্ট করছেন কত বছর আপনি? আহারে 6-7 বছর, 7 বছর ধরে কষ্ট। 7 বছর পর্যন্ত কষ্ট করছেন, হয়তো আরো বেশি হইতে পারে নাকি? কারণ নাতি গিলি বড় হইতে হইব না? বড় হইতে না, ছোট ছোট এত। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 গা ছেলে। তারপরে ছেলে দুজো কই? বড় গাছে এই ছোট গা মরে গেছে। বড় জন আছে, ছোট জন মরে আছে? ছোট জন কিভাবে মরলো? স্ট্রোক করছিল। হ্যাঁ, স্ট্রোক করছিল। স্ট্রোক করছিল? তো এটা বুঝছেন কিভাবে যে স্ট্রোক করছে? ডাক্তার দেখাইছে না, ডাক্তারখানা নিয়ে হাঁটতে পারেন, রূপ বাইরে গেছে। কোন সময় এটা হয়েছে, রাত্রে না দিনে? দিনেই। কিভাবে মানে? করোনা না? হ্যাঁ, করোনার সময়। আমার বাবা দেখি ডরো নাই, ডরে। এটা কি করোনার সময় হয়েছে? মানে সবাই মনে করছে করোনা হয়েছে, তখন কি মারা গেছে? ওটা কি ডাক্তারখানায় নিছেন পরে বলছে যে করোনা, নাকি আগেই জানতেন করোনা? না করোনা না, স্ট্রোক করছে। স্ট্রোক করছে। আর সবাই বলছে কি করোনা নাকি, ডরে কি ডরে নাই। পরে মাটি দিছেন কিভাবে? মাটি হেসে বাড়তে মাটি দিছি, জানাজা দিয়ে গুরুস্থানে মাটি দিছি। তখন মানুষ বলে নাই যে করোনার রোগী মাটি দেওয়া যাবে না? না, করোনা তো আর হয় নাই, ডাক্তার দিয়ে তো পরীক্ষা করেছি। পরে ডাক্তার কইছে যে এটা করোনা না, এটা স্ট্রোক করছে। স্ট্রোক করছে। তারপরে সবাই মাটি মুটি দিছে। বলো কি স্ট্রোক করছে, একেবারে পয়রা নগনগে বিশ্বাস। সাথে সাথে আগে কি এর স্ট্রোকের কোনো পান নাই আপনারা? না, প্রেসার বাড়তি কম? না, আগে কোনো কিছু আসলে না। ওষুধ টষুধ খায় না কোনো? না।
তো বড় আগে মাঝে মাঝে কইছে কি হ্যাঁ আমার বুকে একটু একটু ব্যথা। ওই যে বুকে ব্যথা করে না, তো ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে। এই যে ডাক্তার দেখাইছেন, বড় কোনো ডাক্তার দেখার নাই মনে হয় না আপনার? ওই যে ওই বুকে ব্যথা, ডাক্তার দেখাইছে, ওই ওষুধ খাইছে। তো মাঝে মাঝে কইছে মা আমার বুকের মধ্যে একটু একটু ব্যথা করে। হ্যাঁ আমি কইছি বাবা তাই তুমি ঢাকা থাকো, ডাক্তার দেখাও। হ্যাঁ। কয় ওষুধ খাইছি, ডাক্তার দেখাও। ঢাকা কোন জায়গায় থাকতো? কালীগঞ্জ। কালীগঞ্জ কি ওখানে কাজ করতো? দর্জি কাম করতো। দর্জি কাজ করতো? তো ভালো কাজ করতো কালীগঞ্জ। মাস্টার আসলো, কাটিং মাস্টার। কাটিং মাস্টার আসছিল। মারা গেছে কি ঢাকা না এই দেশে? না ওই জায়গায় মারা গেছে। দেশে মারা গেছে? এই ঢাকায় মারা গেছে? পরে ওখান থেকে কি খবর পাইছেন আপনারা? হ্যাঁ উনি মানে কেউ ধরে নাই, পরে আপনারা কি এখান থেকে খবর পেয়ে গেছেন? খবর পেয়ে নইছি, এই শুধু গাড়ি দিয়ে নইছি। আসলে কি ওই করোনার সময় করোনা মনে করে অনেকরে ধরে নাই, কিন্তু আসলে যদি কেউ ধরতো তাহলে ওর কিন্তু সাথে সাথে নিলে, মাথায় একটু পানি টানি দিলে, যে ডাক্তারের কাছে নিলে বাঁচতো। এই সময় এইভাবে কিন্তু অনেক মানুষ মিসিং হয়ে মারা গেছে। হ্যাঁ আপনি কান্না করতেছেন, যাক কান্না করেন না। আসলে আল্লাহ দেখবে আপনাকে। এই নাতিরা তো বড় হয়ে গেছে গা, এক সময় খুব কষ্ট ছিল, তারপরে বড় ছেলের একটা ছোট ছেলে আল্লাহ নিয়ে গেছে গা, এটা একটু কষ্টের ব্যাপারই, তাই না? দেখ আল্লাহ ভালো জানে। আপনি দোয়া করবেন আপনার ছেলের জন্য। দোয়া করি, সবসময় দোয়া করি, কোরআন শরীফ পড়ে দোয়া করি। হ্যাঁ দোয়া করেন। ছেলেটা অনেক ভালো আসলে, আমার অনেক যত্ন করছে। ভালো ছিল অনেক। তো বড় ছেলে দেখে না? বড় ছেলে গরিব মানুষ, হ্যাঁ সংসার করে খায়। কইলো আমি যাই না, অগুথিয়া আমি যাইতারিনি। ছোট জন একটু বেশি দেখতো না? ছোট ছেলে আমার অনেক আদর। ছোট ছেলে ভাতেই খাওয়াইছে। ছোট সন্তান কয়জন ছিল? ছোট ছেলে 3 ছেলে। 3 ছেলে? ওই ছেলে 3 ছেলে। আরে কি বড় ছেলে কি ঢাকা থাকে? না, বড় ছেলে এই যে গরু বাছুর পালে, এই যে গাছ কেটে নিল, গরু নিয়ে। যাক, সন্তান হারানোর বেদনা একমাত্র মাই বোঝে, নাকি? এই বেদনা আর অন্য কেউ বোঝে না। দোয়া করেন, আপনি কান্না করেন না। কত কষ্ট যে এখানে করছি, কত খাওয়ান খাওয়াইছে। পরে বউ কি আছে? বউ কি একটু মানে মাথার একটু ডিস্টার্ব আছে না? এখন কি আছে বউ? বউ আছে। পরে বউ মনেন বউ রাখুম না, বউ না রাখলে আমি বুড়া মানুষ, আমি এতলা মরে গেলে সব দেখবো কে? এদিকে বউ আবরা রাখছি। ভালো করছেন, এটা একটা বুদ্ধিমানের কাজ করছেন। আর বউ কি যাইতে চায় নাই? কা থাকতে চাইছে? না, বউ যাইব কই, পোলাপান থেকে যাইব কই? যাক, না আছে তো অনেকে, বিয়া স্বামী মরে গেলে কি করে জায়গা না আছে না? না, হে কিছু না লাগে। আপনার বাড়িটা কোন জায়গায়? এই যে নদীর পাড়ে, এই যে নদীর পাড় দেখা যাইতেছে না? ওই যে ভাঙন না বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা আপনি গো? আচ্ছা, এটা কি ভাগ্যকুল পড়ছে না? ভাগ্যকুল ইউনিয়ন। ভাগ্যকুল ইউনিয়নে পড়ছে নাকি? ওই গ্রামটার নাম কি ওটা আপনাকে যেটা থাকেন? এটা হলো মান্ডা। মান্ডা গ্রাম, ভাগ্যকুল ইউনিয়নে মান্ডা। আচ্ছা, মান্ডা থাকেন নাকি? ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই রোদের ভিতরে এই যখন দেখবেন খারাপ লাগতেছে, তখন আপনি একটু রেস্টে যাবেন গা, কারণ আপনার ছেলে মারা গেছে, আপনার একটা কষ্ট আছে, বুঝছেন? আর ও তো বোঝে নাই কিভাবে মারা যাইব। তো ভালো থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন ভালো রাখে। নাতিরা আমার মিশে অনেক খেয়াল।